ওই গো খোকার বাবা, আজ কাজে মাঝে যাবা না নাকি? আমি তো কাজে যাব না আজকে, বুকটা ধড়ফড় করছে তাই ডাক্তারখানা যাব। এ চাকরদি ভাই, চাকরদি ভাই, আজকে কাজে যাবি না? না রে ভাই, আজকে কাজে যাব না, আজকে বুকটা চিনচিন করছে তাই ডাক্তারখানা দেখাতে যাব। হ্যাঁ ভাই, তুই তো শরীর খারাপ হলে তাহলে যা, তাহলে ডাক্তারখানা তুই ডাক্তার দেখিয়ে গা। আমি চলে গেলাম, হ্যাঁ। ঠিক আছে ভাই, তাহলে তুমি যাও, আমি ডাক্তারটা দেখে আসি। ওই গো, তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নাও, ডাক্তারখানা দেখাতে যাবো, নাহলে আবার ওদিকে লাইনে দেরি হয়ে যাবে। যাও, আমি ব্যবস্থা করছি। আমার কাছে টাকা পয়সা কত কি আছে গো। আচ্ছা, কিছু চলো, যা আছে অতেই হয়ে যাবে। এখানে গিয়ে একটা ডাকো। আর সে খেয়েছে না, আছে। বেশ। 5 দিন ধরে খুব মাথা যন্ত্রণা করছে আর বুকে লাগছে। কি হয়েছে? আমার দুদিন ধরে খুব মাথা যন্ত্রণা করছে আর বুকে সমস্যা। আচ্ছা দেখি তাহলে, দেখেন। আচ্ছা কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওগুলো কন্টিনিউ খাবা, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, লেখেন। সব কিনে নিতে হবে নাকি বাইরে থেকে? হ্যাঁ, সব কিনে নিতে হবে। আর যদি প্রবলেম হয় আবার নেক্সট টাইম আসবা। ডাক্তার বদলে আসি। আচ্ছা ঠিক আছে। নেক্সট কি আছে দেখে নাও। কে কে আছে আপনার ভিতরে, ডাকুন। ঠিক আছে, চলো আসছি। ডাক্তার, দেখুন তো দুদিন থেকে কি সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বসুন দেখছি। ডাক্তারবাবু, আজ 5-6 দিন থেকে বুকটা ধড়ফড় করছে। আচ্ছা দেখলাম তো, তোমাকে এক্সরে করতে হবে। এক্সরে করার পর নিয়ে আসো তো, কিছু মেডিসিন লিখে দেবো, তারপরে দেখা যাচ্ছে। ডাক্তারবাবু, আজ 4-5 দিন থেকে আমার বুকটা ধড়ফড় ধড়ফড় করছে। আমি তো দেখলাম তোমার এক্সরে করতে হবে, বাইরে কোথাও একটা ভালো দোকান থেকে করে নেবা, দিয়ে নিয়ে আসো। এটা কি বাইরে থেকে করে নিয়ে আসবো? হ্যাঁ, বাইরে থেকে। আচ্ছা ঠিক আছে। না, বাইরে কোথাও মানে ভালো ইসে থেকে এক্সরেটা করে নিয়ে আসো। ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আসি। আচ্ছা। তাহলে আমার রিপোর্টটা দিন। আপনার নাম শাকির শেখ? হ্যাঁ, আমার নাম শাকির শেখ। এই নিন আপনার। এ ভাই, তুমি ডাক্তার দেখাতে এলে নাকি? কালকে বুকের ছবি করতে দিয়েছিল, তাই দেখাতে এসেছি। এ ভাই, এই ডাক্তার কিন্তু খুব নাম করা। কলকাতা থেকে রুগী ফেরত এসে এখানে কিন্তু চিকিৎসা করে নিয়ে যায়। কলকাতার সব রুগী এখানে এসে কিন্তু ভালো হয়ে যায়। দেখি আমার ভাগ্যতে কি হয়। কলকাতা থেকে রুগী এসে ভালো হয়েছে, তার জন্য তো এখানে এসেছি। দেখি, আল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে যদি ভালো করে দেয়। হ্যাঁ, গিয়ে দেখো। রিপোর্ট নিয়ে এসছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমি তো রিপোর্ট নিয়ে এসেছি। আচ্ছা দেখি। এই ওষুধটা তো ভাইরাসের মতন খুব খারাপ। তো এটা নতুন এসছে তোমার, এটার নাম হলো ফেসবুক। উপরওয়ালার হাতে আর 500 এমনি ভুলভাল বকতে পারে। এই ওষুধটা তো খুব মানে মারাত্মক ওষুধ, তো 5 থেকে 6 মাস মতন বেঁচে থাকবা, তারপরে এর কোনো গ্যারান্টি নেই।
ডাক্তার বাবু আমাকে বাঁচাতে হবে ডাক্তার। এই অসুখে তো তোমার 150% মানুষ মারা যায়। এবার দেখো উপরওয়ালার হাতে তোমার সব। ডাক্তার বাবু আমাকে বাঁচাতে হবে ডাক্তার বাবু। আমি তো কিছু করতে পারবো না, এবার উপরওয়ালাকে ডাকো তুমি। ডাক্তার বাবু আমাকে বাঁচাতে হবে ডাক্তার বাবু। আমার কিছু করার নেই ভাই, এর কোনো মেডিসিন নেই। আমি তো শুনেছি কলকাতা থেকে এসে এখানে রুগী ভালো হয়। কি ভাই, তোমার ডাক্তার দেখানো হলো? হ্যাঁ ভাই, আমার তো ডাক্তার দেখানো হয়ে গেছে। কেন, কি হলো? ডাক্তারে বললো 150% রুগী মারা যায় এই রোগে। কি বললেন 150% রোগী? এটা তো ভুল বলেছে ডাক্তার সাহেব। ডাক্তার এত বড় ভুল কথা বললো? পার্সেন্ট হয় 100-তে, 150-তে নাকি? চলুন তো দেখি ডাক্তার সাহেবকে। ডাক্তার সাহেব, পার্সেন্ট কততে হয়? 100তে ভাই। তাহলে এই কিছু বলেছে 150%, এটা কি করে হয়? কথাটা আমি খারাপ বলিনি। 150% কেন বলছি জানো? এই অসুখে যদি 100টা রোগী থাকে, 10-20 দিনের মধ্যে 150 প্লাস হারিয়ে যায়, তার জন্য বলেছি। 76। তুমি এরকম ভাবে রোগী নিয়ে থাকছো? তুমি এরকম রোগী নিয়ে কি করে আছো? আমার স্বামী থাকতেই হবে, আমাকে কে দেখবে? আল্লাহ, এ কেমন রোগী, আমি তো সিম্পলি আল্লাহ, আজকে ফেলেছি, এখন আমার কি হবে? বলো, তাহলে ওষুধটা খেয়ে নাও। 4-5 মাস ধরে তো ওষুধ খেয়ে আমার অসুখই ভালো হচ্ছে না, তো ওষুধ খেয়ে আমি কি করবো? তুমি যদি এই ওষুধ না খাও তাহলে অসুস্থ হয়ে যাবে। না, আমি ওষুধ খাবো না। নাও, খেয়ে নাও। না, খাবো না আমি ওষুধ। জানাইস না আমি ওষুধ খাবো না। ভাবিলে হয়, ওষুধটা খেয়ে নাও। জানাইস না রে মা, আমি এখন ঘুমাবো। খাসি করে কি রে? খাসি, আমি তো বউ, মা না। ভুলভাল বকছে, তার পিছন লাগে তো তোর দাদিকে। দাদি তাড়াতাড়ি আসো, তোমার বেটা ভুলভাল বকছে। তোর আব্বা খারাপ হয়ে গেছে, ভুল বকছে, আমি এক্ষুনি আসছি। হায় হায়, আমার বেটার কি। পিয়া, মারে, বাড়িতে আছিস নাকি? তাড়াতাড়ি বেরিয়ে আয় তো, একটু তোর সাথে কথা আছে। মা, কি হয়েছে গো? মা, কি হয়েছে? সকাল সকাল এসেছে যে? আর বলিস না রে মা, খুব একটা বড় সমস্যায় পড়েছি, তার জন্য তোর কাছে এসেছি আমি। মা, ভিতরে এসো। ঠিক আছে, আসছি। আমার সময় না রে মা, আমি এর থেকে বেশি ভেতরে যেতে পারবো না। আমি খুব একটা বড় সমস্যায় পড়ে, তার জন্য তোর কাছে তাড়াতাড়ি দৌড়ে আসলাম। আর তোর বড় ভাই খুবই খারাপ, তো আমাকে কিছু টাকা ধার দে না। মা, তোমার যা বাড়িতে না এটা 1000-5 টাকা আছে, ওটা নিয়ে তুমি যাও। ঠিক আছে, তোর কাছে যেটুকু টাকা আছে সেইটুকুই আমাকে দে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি। ঠিক আছে, তুই যা, দিয়ে ঘর থেকে টাকাটা নিয়ে আয়। এখানে 1000-5 টাকা আছে, এটা তুমি নিয়ে যাও। ঠিক আছে, দে। ও হ্যাঁ, আরো একটা কথা, তুই যাস বেড়াতে, ঠিক আছে? আমি আর এখন বসতে পারবো না, তাই তুই যাস বেড়াতে। আমি চলে গেলাম। আচ্ছা মা। শরীফার আব্বা গো, তুমি মরে গেলে আমি কি করে থাকবো গো? শরীফার আব্বা গো, তুমি বলছো ওষুধ খাবো না গো, তুমি মরে গেলে কি করে খাবো গো আমরা? ও শরীফার বাপ গো, তুমি মরে গেলে আমি কি করে থাকবো গো? শরীফার বাপ, আমার বাপ। এখানে দাঁড়াও ভাই। এলেন দাঁড়েন ভাই, 10 টাকা। হাই আল্লাহ গো, আমার ছেলে কি হলো গো? আমি তাড়াতাড়ি যাই গো। কি হলো গো? আমার ছেলে কি হলো গো? দাদি গো, বাবার সাথে সাথে মা ভুলভাল করছে। তাহলে তোর মাও কি পাগল হয়ে গেল নাকি? দেখতে হবে তো, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কখন ভুলভাল বকলাম? তুমি বুঝলে না? শরীফার বাবু গো, আমার বাবু গো।
ওটা বিলা কান দিলেন পাখি আমার ময়না পাখি গো, আমার ছেলের কি হলো গো? আমার মানিক রে, আমার ছেলেটা ভালো ছিল, কি করে দিল আল্লাহ গো? ও আল্লাহ, ওরে আমার মানিক রে, আমার বোন রে, তোরে আল্লাহ কি অসুখ দিল রে, অসুখ দিল। ও আল্লাহ, তুমি আমার ছেলেকে ভালো করে দাও গো আল্লাহ গো। আরে ফেসবুক রোগের ওষুধটা তো বেরিয়ে গেছে, আমার তো একটা এমার্জেন্সি পেশেন্ট ছিল, তো ওষুধটা নিয়ে যাও তাড়াতাড়ি ওদের বাড়ি। যাতে আর কালকে হবে না, ফেসবুক রোগের ওষুধটা পেয়েছি, নাও। তুমি যখন পেয়েছো বাপ, আপনার ছেলেকে আমি দুদিনে খাড়া করে তুলবো। তুমি যখন করে বলছো তখন ভালোই হলো আমার গো, আমার ছেলে গো। আচ্ছা চাচি জল নিয়ে আসেন একটু। শরীফা একটু জল দিয়ে তো। ওষুধটা খুব কড়া, মাথা জল দিলাম, এই ঠান্ডা হবে। তুমি যখন বলছো তখন তাই করো। আরে চাচি আর ভয় করেন না, আপনার ছেলেকে আমি দুদিনে খাড়া করে দেবো। ধমকে ধমকে আমার খাড়া করো, নামের মাথায় পানি দাও, দিয়া ডাক্তার টাকা ডাক্তার বাবু আপনার কত টাকা হলো? 5,000 টাকা হয়েছে। চাচি ওষুধটা নিয়মিত খাবেন, দেখবেন ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে বাবা, মালিক যেন ভালো করে আমার ছেলেকে